গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আজকে হলো শনিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে এখন আমি রান্নাঘরে আছি, কারণ সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর এদিকে দেখলেই তো বড় ছেলে এসেছিলো, তো ও এসেছিলো খাওয়ার প্লেটটা রাখতে। ওর খাওয়া হয়ে গেছে আর ও খেয়েছে হলো ডালিয়া। আমরা সবাই ডালিয়া খাবো, শুধু তোমাদের দাদাভাই আর মা, ওরা দুইজন গোলা রুটি খাবে। তো আজকে গোলা রুটিতে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়ে দিয়েছি। তো এখন গোলা রুটিটাই বসিয়েছি। তোমাদের দাদাভাই চলে আসছে, তো বাবা আসেনি, বাবা খায়নি, বাবা না খেয়ে গেছে। তো বাবা আসবে, ও গিয়ে বাবাকে নিয়ে আসবে, কিছু কাজে এসেছিলো ঘরে। তো ওই জন্য একেবারে খাওয়াটা খেয়ে তারপরে যাবে। তো গিয়ে বাবাকেও নিয়ে আসবে। আর জলের এক বোতল জল কালকে বিকালে ভরিয়ে রেখেছিলো, ওটা আনতে ভুলে গেছিলো। তো ওটা আমাদের সাইডেই আছে, তো ওই জন্য বোতলটাও নিয়ে আসবে, বাবাকেও নিয়ে আসবে। তো এখন আমি ওর খাওয়াটা বানাচ্ছি। তো এদিকে দেখো বন্ধুরা, এই যে খাওয়াটা বসিয়ে দিয়েছি। আর একটা হয়ে গেছে, এই যে একটা হয়ে গেছে, আর একটা বসিয়ে রেখেছি, এটাও হয়েই যাবে। আর এদিকে কুকারের মধ্যে ডালিয়া আছে, তো কুকারে ডালিয়া আছে। ছোটোজন ঘুমিয়ে আছে, ও উঠলে পরে তারপরে ওকেও খাওয়াবো, আর বাবা আসলে পরে বাবা আর আমিও খেয়ে নেব। আর এখানে দেখো, এই যে গোলা রুটির ঘোলটাকে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম মার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য। তো তোমাদের দাদাভাইয়েরটা তো বানিয়ে ফেলছি, তো মা একটু পরেই খাবে, তো মারটাও পরে বানিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে, দেখো হয়ে গেছে ওরটা। তো চলো ওকেও দিয়ে আসি। বাঁধাকপিও বসিয়ে দিলাম দেখো, আর বাঁধাকপিটাও হয়েই এসেছে। আর তার সাথে বসালাম হলো ডাল। তো এই ডালটা কালকের ছিল, তো ভাবলাম কি যে ডালটা ডালে না দিয়ে এই ডালটাকে আমি শুকিয়ে রেখে দিই, কারণ আমার শুকনো ডাল খেতে খুবই ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম চলো আমি এটা দুপুরবেলা খেয়ে নেব। আর এদিকে দেখো কুকারের মধ্যে ডাল বসানো আছে, ডালটা হয়নি। আমি ডালিয়াটা মাত্র বাবা এসেছিলো, তো ওই জন্য ডালিয়াটা বাবাকে দিয়ে বাকি আমার জন্য ছোটো ছেলের জন্য ডালিয়াটা রেখে দিয়ে কুকারের মধ্যে ডালটাকে বসিয়ে রেখেছি। এখন বসাবো একটু পরে। আর এদিকে মূলা দিয়ে ডাল বানাবো। আর এদিকে দেখো ডিমটাও আমার হয়ে গেছিলো, তো ডিম চচ্চড়ি নামিয়ে রেখেই তারপরেই বাঁধাকপিটা বসিয়েছিলাম। তো এক সাইডে দেখো আমি ডালিয়াটাও রেখে দিয়েছি আমার আর এই যে ছোটো জনের। তো ছোটো ছেলেও ঘুমের থেকে উঠেছে, ওকে মুখ টুক ধোয়ায়ে তারপরে ও আর আমি দুজন একসাথে খেয়ে নেব। আর এদিকে দুধও চলে আসছে, তো দুধটাও গরম করতে হবে। দুটো চুলা, কিন্তু দুধ আছে গরম করার, এদিকে মূলা সিদ্ধ করার আছে, ডালও বসানো আছে, তিনটা আছে কাজ। তো দেখা যাক কি করি। তার উপরে দেখো আবার তোমাদের দাদাভাই কিছু কাগজ নিয়ে আসছে কিসের, তো ওগুলো আবার বলেছে সাইন করতে হবে। তো ওই জন্য দেখো সাইনটা করে দিচ্ছি আমি, আর তোমাদের দাদাভাইও করবে। তো এদিকে আমি খাওয়াটা রেখে দিয়ে এসে আগে সাইনটা করলাম, তারপরে দিয়ে আবার ছোটো ছেলে ওই যে ও উঠেছে, তো ওকেও মুখ টুক ধোয়াবো বললামই। তো বাবাও খেয়ে টেয়ে রেডি। আর এদিকে দেখো বন্ধুরা, মারও ঘর মোছা হয়ে গেছে, আর মার খাওয়াও হয়ে গেছে। মা আগে খেয়ে নিয়েছে, তারপরে ঘরটা মুছতে চলে আসছিল। তো উপরটা মুছে এসে তারপরে নিচটা ঝাড় দিল, দিয়ে খেয়ে তারপরে নিচটা মুছা আরম্ভ করে দিল। তো মার তো প্রায় মোছা হয়েই গেছে। আর এদিকে দেখো আমার বাঁধাকপিও হয়ে গেছে। আর এই দেখো ডালটাও পুরোপুরি শুকিয়ে গেছে একদম। তো এটাকে এখন ঢেলে রাখবো, রেখে দিয়ে তারপরে দুধটা আগে বসিয়ে দেব। তো এদিকে দেখো দুধটা বসিয়ে দিলাম আর ডালটাও নামিয়ে ফেললাম। আর এখন বাঁধাকপিটা নামিয়ে দিয়ে তারপরে বসাবো হলো ডালটা বসিয়ে তারপরে মূলাটা সিদ্ধ করব। তো এদিকে দেখো বাঁধাকপিও হয়ে গেছে, এখন বাঁধাকপিটাকেও নামিয়ে রাখবো বাটিতে। আর এদিকে দেখো আমি ডালটাও বসিয়ে দিলাম, আর বাঁধাকপিও এক সাইডে নামিয়ে রাখলাম। তো ছেলেকে মুখটুকু ধুয়ে দিয়েছি, এখন নিয়ে যাব তো খাওয়াটা। এদিকে ডালটা হতে থাকুক, তারপরে দিয়ে আমি আর ছেলেও খেয়ে আসি। একেবারে স্নান টান করে চলে আসলাম। তো রান্নাটা সেরে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছিলাম। তারপর ভাবলাম চলো স্নানটা করে নিই, কারণ ছোটো ছেলেকে স্নান করানো হয়নি। তো ওই জন্য ওকেও স্নান করালাম, স্নান টান করিয়ে তারপরে আমিও স্নান করে চলে আসলাম। আর এখন চলে যাব ভাত দিতে। আর এদিকে মনে হচ্ছে মা সবাইকে ভাত দিয়ে দিচ্ছে। তো চলো আমিও যাই, গিয়ে দেখি। দুজনকে তো দেবো ভাত, ছোটোজনকে তো খাওয়াবোই। আর বড়জনের যদি খাওয়া হয়ে গেছে তো হয়ে গেল, আর না হলে তাহলে খাইয়ে দেবো। তো চলো যাই, গিয়ে দেখি ওরা কি করছে। আর এদিকে দেখো দুজন বসে টিভি দেখছিল, আর সোফার অবস্থা দেখো কি করেছে। হ্যাঁ, দুজন বসে টিভি দেখছে। তো এখন চলে যাব খাওয়াতে। তো চলো যাই ডাইনিংয়ে।
চলে আসলাম বন্ধুরা ডাইনিংয়ে। আর এদিকে দেখো দুই ছেলের ভাত নিয়ে নিলাম, আর মাও খাচ্ছে, কারণ দুই ছেলেকে ভাতটা খাইয়ে দেবো আমি। তো এদিকে তোমাদের দাদা ভাই আর বাবা ওরা দুজন খেয়ে দিয়ে চলে গেছে, কারণ আজকে একটু তাড়া ছিল, তো ওই জন্য দুজনই মানে খেয়ে নিয়েছে, এখন বেরোচ্ছে আর কি। তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছে। তো ওদিকে দেখো এই যে আমি জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তো ওরা বেরোচ্ছে আর কি। তো আমি তো ভাতটা মাখছিলাম, তো ওই জন্য আর মানে দুয়ারের সামনে যাইনি। তো দুজনকে ভাবলাম ভাতটা খাইয়ে দিই, তো ওই জন্য চলে আসলাম। তো আগে ওদেরকে খাইয়ে দেব, তারপরে আমি খেয়ে নেব। তো এদিকে দেখো দুজনের ভাতই মাখাও হয়ে গেছে, বড়জনকে দিয়েও দিলাম, আর ছোটোজনকেও এখন একটু মুখে দিয়ে দিই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। আজকে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের কাছে আসিনি, কারণ খাওয়া দাওয়া করার পরে দিয়ে গিয়ে একটু শুয়েছিলাম, তো না ঘুমিয়ে লেগেছিলো পুরো। তো ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতন ঘুমালাম, তারপরে উঠলাম। ওই জন্য আমি মাকে বলছিলাম যে আমাকে দেখে মনে হচ্ছে না ঘুমের থেকে উঠেছে, ওই জন্য মুখটা ফুলা ফুলা লাগছে। তো উঠেছে তো অনেকক্ষণ আগেই, তো তাও আর কি লাগছে আর কি, আমার মুখটা এরকম মনে হয় যে ফুলে আছে নাকি এরকম লাগছে। তো চলো যাই হোক, এখন আসি হলো ডাইনিংয়ে, কারণ ওই দেখো ওদিকে বসে আম্মা আর নাতিতে বসে দেখো পপকর্ন খাচ্ছে, আর মা খাচ্ছে হলো চা। তো মা দুধ গরমও করে ফেলেছে, আর সন্ধ্যা দিয়ে এসে দুধটা গরম করে তারপরে নাতিদের জন্য দুধ ওখানে রেখে দিয়েছে, আর মা চা বানিয়ে বিস্কুট দিয়ে মা চাও খেয়ে নিচ্ছে। আর এদিকে কালকে তোমাদের দাদা ভাই পপকর্ন এনেছিল প্যাকেট দুটা। তো আমরা তো আস্তে আস্তে বললাম 10টা 15 এরকম মানে বেজে গেছিলো, তো ওই টাইমে তো আর খাওয়া যায় না, তো বলেছিলাম আজকে মানে খাওয়ার জন্য। তো 2টা প্যাকেট এনেছিল, তো ওই জন্য একটা প্যাকেট খুলে দিলাম, মার আর ছোটো নাতি একটা প্লেটে দিয়েছি খাচ্ছে, আর বড়জন রুমে ছিল। তো ও আজকে তাড়াতাড়ি পড়তে বসেছিল, আবার বিকালবেলা একটু হারমোনিয়ামটা নিয়েও বসেছিল। আর আজকের থেকে আবার ওদের স্কুলও বন্ধ দিয়েছে, আজকে কালকে তো সানডে বন্ধই, আবার মানডে কিছু আছে, তো ওই জন্যও বন্ধ আছে এদের স্কুল। তো ওই জন্য দেখো এখন এদিকে মা আর চুটকু বসে পপকর্ন খাচ্ছে। আচ্ছা, কি বলেছে বুঝছো? বলেছে যে ও নিজেও খাচ্ছে আবার আম্মাকেও খাওয়াচ্ছে, তার মানে কি মাকে আর একটু আগে খাওয়াচ্ছিলই, তো না পড়ে গেছিলো 2-3টা নিচে, তো ওই জন্য বললো যে ও এখন খাওয়াচ্ছে যে এখন আর নিচে পড়ে নেই, তো ওটাই ও তোমাদেরকে শোনালো। আর এদিকে অল্প রেখে দিয়েছি ওই যে বড়জনের জন্য। এই যে দেখো, এই যে এই প্যাকেটটা খুলছিলাম, তো এটা অল্প রাখা আছে, এটা বড়জন খাবে, আর এটা রেখে দিলাম যখন তোমাদের দাদাভাই আসবে তো ও খাবে। এটা বাবা? হ্যাঁ, এটা পাপার। এদিকে দেখো ওই যে খাচ্ছে, দেখো ওই যে ও নিজেও খাচ্ছে, আবার আম্মাকেও খাইয়ে দিচ্ছে, দেখছো? আর ওদিকে দুজনের দুধও আছে রাখা। তো আয়, আমি এখন ওই চেয়ার থেকে এখন আবার এই চেয়ারে এসে বসলাম। তো আমিও পরে খাবো, তোমাদের দাদাভাই আসলে পরে ওর সাথে বসে পরে খাবো, এখন খাবো না। আর ওদের আসারও টাইম হয়েছে, এখন প্রায় 7টার মতন বাজে, আসবে, আসার টাইমও হয়ে গেছে। ওই যে তোর জন্য এখানে রাখছি পপকর্ন, খাই নে। দেখো ও নিয়ে বসে বললো বাটার দিয়ে ফ্রাই। আর বন্ধুরা ক্যান্টিনে পাওয়া যায় এই পপকর্নটা, প্যাকেটে পাওয়া যেত না মা, প্যাকেটে পাওয়া যেত। এই যে প্লেটটা নিয়ে নে, ও প্লাস্টিকে করে খাচ্ছে দেখো, হ্যাঁ না, এই প্লেটে নিয়ে খা। তো ক্যান্টিনে পাওয়া যায় ওগুলো, প্যাকেট পাওয়া যায়, ওগুলোর মধ্যে আবার বাটার দেওয়া থাকে না, বাটার দেওয়া থাকে না মা? না না হানি, না হানিরও আছে, আবার বাটারও আছে, ওটার মধ্যে বাটার নুন দেওয়া থাকে। আগে প্রচুর আনা হতো, কোয়ার্টারে যখন ছিলাম আমরা তখন প্রচুর আনা হতো, এখন আর আনা হয় না, কারণ এখন আর ওরকম খাওয়াও হয় না, সত্যি কথা বলতে। ওই রকমভাবে এখন আমরা ওরকম তেল আর বাটার ওগুলো এরকম খাওয়াও হয় না, আগে বহুত খাওয়া হয়েছিল, ওই জন্য এখন খাওয়াও হয় না, আনাও হয় না। তো বাচ্চারা যখন খেতে ইচ্ছা করে তখন ওই এক প্যাকেট হলে এনে দিয়ে মানে ভাজা করে দিয়ে দিই, বাস। ওই কেন এটার মধ্যে এমনি এটা ভাজা আছে। তো চলো খেয়ে নিক সবাই। তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইয়া চলে আসছে, আর সাথে বাবাও চলে আসছে, আর বাবা দই আর চিরা খেয়ে নিয়েছে, আর আমরা এখন দেখো বসে কি খাচ্ছি, দেখো বাদাম নিয়ে বসলাম 4 জন। আর মাও খাবে না, মাকে দিতে গিয়েছিলাম, মা খাবে না বলছে, আর বাবা বাদামটা খেতে পারবে না, তো ওই জন্য বাবাও মানা করছে খাবে না। আর এদিকে ছেলেদের পড়াশোনাও হয়ে গেছে, ছোট ছেলেকে নিয়ে বসেছিলাম দুধ টুধ খাওয়াইয়ে একটু পড়াতে, ও অল্প সময় পড়ে নিল। আর বড়জন পড়াশোনা সেরে এখন ওর কিছু প্রজেক্ট আছে, ওটাই ও বানাচ্ছে এখন। তো ওই গ্লুকোন্ডা 4 নাকি, গ্লুকন্ডা 4, আচ্ছা গ্লুকোন্ডা 4 যেটা হয়
ওটা পরে দেখানোই যাবে, এত বড় ওয়ার্ড মুখে আসে না। তো ওই জন্য ওকে বললাম আয় এসে বাদাম কটা খেয়ে নে, তারপরে গিয়ে ওটা কর। তো ওই জন্য আমরা আমার সবাই মিলে বাদামটা নিয়ে বসলাম। তো ভাবলাম চলো বাদামটা খেয়েই নিই। এদিকে দেখো হয়েছে, তো চলো বাদামটা খেয়ে নিই। বাদামগুলো না বেশ ভালো, ওর যার দোকান থেকে আনি আমরা প্রত্যেক সপ্তাহে ওর দোকান থেকেই আনা হয়। তো ওই সপ্তাহে আনা হয়নি, প্রায় 1-2 সপ্তাহ ছেড়ে ছেড়ে ও যার থেকে আনি আর কি। ওর বাদামটা খুব ভালোই দেয়, খুব কড়কড়া বাদামগুলো, একদম পুরো মচমচ করে একদম বাদামগুলো টেস্টি আছে না? টেস্ট আছে না? হ্যাঁ ওরও টেস্ট লাগছে। ও নুন খায়, দেখছো? নুন দিয়ে, নুন খায় না, না খায় না ওটা। তুমি বাদাম খাও। তো চলো বাদামটা খেয়ে নি। বাদাম তো খাওয়া হয়ে গেছিলো। তো এদিকে দেখো বন্ধুরা, বড় ছেলে এই যে বলেছিলাম না কিছু প্রজেক্ট আছে করবে, তো এই যে এগুলো দেখো সব নিচে নিয়ে বসেছে, কি অবস্থা করেছে দেখো। তার মধ্যে এই যে মানে প্রজেক্টটা পুরোপুরি হয়নি, ওটা অল্পই হয়েছে। তো নামটা তো তখন বলেইছিলাম, তো আমার না নামটা এতটা মুখে আসে না, তো ভুলেই গেছি আর কি। তো দেখো মোটামুটি হয়েই গেছে অল্প, আরও অল্প বাকি আছে। তো ওটা বললাম কালকে করো, কারণ এখন বাজে প্রায় 9:30 মতন। তো ওই জন্য ভাবলাম চলো ভাতটা দিয়ে দিই দুজনকেই। তো এদিকে বড়জন তোমাদের দাদাভাই দেখো বাইরে বসে আছে, আর এদিকে ছোটোজন জল খাবে বলে ওই যে রান্নাঘরে গিয়ে জল খেয়ে আসলো। তো ওদের এগুলো করছে, তো আমি বড়জনকে বললাম এগুলো সব উঠাও, এখন ভাত খাওয়া হবে, খেয়ে দিয়ে নাও, আর লাগলে কালকে বাকিটা করলে হলো। কেন কি কালকে সানডে বন্ধ আছে, মানডেও বন্ধ আছে, তো 2 দিনে হয়েই যাবে। তো এদিকে চলে আসলাম রান্নাঘরে থালা টালা নিয়ে। তো চলো ভাতটা দিয়ে দিই আর ছেলেদেরকে খাইয়েও দিই। খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আর এদিকে দেখো ছোটোজন টিভি দেখছে, আর আমি আর মাও টিভি দেখছিলাম। তো এখনও টিভি ছাড়াই আছে, তো মা দেখছে, আমি একটু রুমে আসলাম কারণ বিছনাটা করব। আজকে বিছনা করা হয়নি, বিছনা করব, নাহলে রোজ বিছনা করা হয়ে যায়, খালি ঘুমাতেই যাই বিছনাতে, তার আগে বিছনাটা মানে করে রাখি। তো আজকে বিছনা করা হয়নি, তো ওই জন্য ভাবলাম চলো বিছনাটা করে নিই, তারপরে বসে জলটা খাবো। কারণ এই মাত্র মাত্র আমরা ভাতটা খেয়ে উঠলাম। তো ওই জন্য ভাবলাম যে শোনো মুখে হাত দেন আছি, ব্যাড ম্যানার্স, মুখে হাত দেন আছে না, ব্যাড ম্যানার্স। তো ওই জন্য ভাবলাম যে জলটা পরে খাবো, মুখে হাত দেনা বলছিস না। তো জলও খাওয়া হয়নি, জলটাও রেখে আসছি টেবিলে। তো যাব বসে জলটা খাবো, বিছনাটা করে তারপরে যাব। তো আজকে বড় ছেলেও ঘুমায়নি, ও গেছে মাত্র ঘুমাতে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট, টাটা।